আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আমি সবাইকে আবারও ধন্যবাদ। ন্যাশনাল সংস্কৃতি চারুকলা পরিষদকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। এখানে উপস্থিত ছিলেন আজকে প্রধান অতিথি হিসেবে সম্মানীয় বিশ্বজিৎ সভাধিপতি জেলা পরিষদ, আছেন সৈকত রয় প্রেসিডেন্ট ন্যাশনাল চারুকলা পরিষদ। প্রত্যেকে আমার শ্রদ্ধা। এখানে উপস্থিত যারা অভিভাবক অভিভাবিকারা আছেন সবাইকে আমার শ্রদ্ধা, এবং যারা বাচ্চারা আছেন সবাইকে আমার আদর। আসলে একটু আগে স্যার বলে গেছেন যে আমাদের বাচ্চারা কি হবে আমরা জানি না, 2047-এ কি হবে আমরা জানি না। কেউ হয়তো ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার। আমি আরেকটা প্রফেশন একটু যোগ করবো স্যারের কথার সাথে, সেটা হলো কেউ হয়তো শিল্পী হবে। কারণ এখানে আমরা যারা আছি, যে বাচ্চারা আছে, সবাই হয়তো 10 জন থেকে অন্তত 2 জন হলেও শিল্পী হবে। আর সেই আশা আমরা সবাই রাখি, এবং শিল্প একটা প্রফেশন হতে পারে, এটা হয়তো আমাদের আজকের এই ন্যাশনাল সংস্কৃতি চারুকলা পরিষদ দেখিয়ে দিয়েছে। যিনি চারুকলা পরিষদের কর্ণধার অর্থাৎ প্রেসিডেন্ট শ্রী সৈকত রয়, তিনি নিজেও একজন শিল্পী। তাই শিল্প দিয়েও বাঁচা যেতে পারে, জীবন চালানো যেতে পারে, এবং খুব ভালোভাবে বাঁচা যায়, সেটাই উনিও প্রমাণ করেছেন। আমি আশা করব যে ন্যাশনাল সংস্কৃতি ও চারুকলা পরিষদের যে পরিকাঠামো, অর্থাৎ যে শিক্ষাগত যে পরিকাঠামো, তার মধ্যে যদি একটু অন্যভাবে করা যায়, যেরকম আমরা যে চিত্র শিক্ষার স্কুলগুলো কিংবা সঙ্গীত শিক্ষার স্কুলগুলো কিংবা নাচের স্কুলগুলো, সবগুলো স্কুলগুলোকে যদি মাসে অন্তত একবার থিওরি শেখানো যায়, অর্থাৎ পড়াশোনা করা যায়, যে বিষয়টা নিয়ে আমরা শিক্ষা দেব সেই বিষয়ে যদি একটু থিওরি সম্পর্কে বাচ্চাদের শেখানো যায়, অবশ্যই প্র্যাকটিক্যাল থাকবে। মাসে 3টে রবিবার বা যেদিনই করি আমরা 3 দিন হয়তো প্র্যাকটিক্যাল থাকবে, একদিন থিওরি শিক্ষা যদি করা যায়। কারণ আমরা জানি সবাই ইতিহাস না জানলে ইতিহাস গড়া যায় না। যে ভালো ইতিহাস জানেন তিনি ইতিহাস গড়তে পারেন। তাই আমি ন্যাশনাল সংস্কৃতি ও চারুকলা পরিষদকে বলবো এই অধ্যায়টুকু যেন ওনারা জোর করেন, অন্তত মাসের মধ্যে একদিন বাচ্চাদের ভালোভাবে থিওরি জ্ঞান দেওয়ার জন্য। তার জন্য হয়তো আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন চারুকলা পরিষদের, ওনাদেরকে একটু পড়াশোনা করতে হবে। কারণ বাচ্চাদের শেখানোর জন্য আগে নিজেদের একটু শেখা দরকার। আমরাও শিখি, প্রতিদিন শিখি, এবং আমি জানি যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারা প্রত্যেকেই শিক্ষিত, কিন্তু পড়ানোর জন্য আমাদের প্রতিদিন পড়াশোনার সাথে আমাদের যোগাযোগ রাখতে হয়, যোগাযোগ থাকতে হয়। তো সেই কথা বলেই আমি আজকে উদ্ঘাটিত করছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রত্যেকের যারা শিশুরা আছেন প্রত্যেকে আমার